রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য রাজনীতি করি। সুতরাং অসহায় মানুষের সম্পদ যদি লুটতরাজ করে খেতে চান, বিচারের নামে ঘুষ বাণিজ্য করতে চান, আজকের এই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি আমরা কোনো তথ্য প্রমাণ সহ আপনাদের এগুলো ধরতে পারি, আমরা সাধারণ জনগণকে সাথে নিয়ে প্রশাসনের সাথে কথা বলে আপনাদের মুখোশ আমরা উন্মোচন করবো ইনশাআল্লাহ। হয় আমাদের মৃত্যু হবে, না সাধারণ জনগণকে শান্তিতে বসবাস করার জন্য আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। আপনারা ইতিপূর্বে দেখেছেন আমাদের মাওলানা মতিউর রহমান নিজামী, মুজাহিদ সাহেব এবং কামরুজ্জামান মীর কাসেম আলী সহ আমাদের 5 জনকে ফাঁসি দিয়েছে। তাদের বিরুদ্ধে যত কুচ্চারণা করেছে, তাদেরকে যত হুমকি ধমকি দিয়েছে, তারা এই দেশের 18 কোটি মানুষকে ছেড়ে পালিয়ে যায় নাই, বরং তারা জীবন দিয়ে প্রমাণ করেছে আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা এই বাংলাদেশের জন্য জীবন দিতে প্রস্তুত। জীবন দিয়েছে না? আওয়ামী স্বৈরাচাররা আমাদের পরবর্তী 5 জনকে ফাঁসি দিয়েছে, পরবর্তী 6 জনকে কারাগারে 10 বছর 12 বছর রেখে হত্যা করেছে। তবু তারা মাথা নত করে না। সাইদ সাহেবকে 13 বছর 2 মাস জেলে রেখে নির্মমভাবে শহীদ করেছে। আমাদেরকে জানাজা পড়তে দেয় নাই। আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে আমরা স্পষ্ট বলে দিতে চাই, তোমরা যা করেছো আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে। আমরা রব্বুল আলামিনের কাছে বিচার দিয়েছি, আজকে তোমরা এই দেশ থেকে পালিয়েছো। শেখ হাসিনা পালিয়েছে না? তুমি যদি এত ভালো হয়ে থাকো, তুমি 16 বছর শাসন করার পর পালিয়ে গেছো কেন? আমরা কি তোমাদেরকে পালিয়ে যেতে বলছি? কেউ বলেছে পালিয়ে যেতে? সুতরাং আপনারা হতাশ হবেন না, ইনশাআল্লাহ আকাশের মেঘ থেকে হতাশ হবেন না। এই দেশ ইসলামের বিপ্লব হবে ইনশাআল্লাহ, ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে জীবন দেওয়ার প্রয়োজন আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদেরকে যত মেরেছে, যত গরু দিয়েছে, যত তারা গরু বসতি বেঁধেছে, আমরা কিন্তু মাথা তো করি নাই। আমরা সবাইকে দল মত নির্বিশেষে, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, অথবা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবার কাছে সর্বশেষ যে আবেদনটুকু করব, আপনারা ইসলামের সৌন্দর্যটা বোঝার চেষ্টা করেন, ইসলাম অনুযায়ী নিজের জীবন সহ এই রাষ্ট্র পরিচালনা করেন, সবাই শান্তিতে বসবাস করবে, সেই উদাহরণ আপনার দেখে